ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সুদীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে আপোষহীন সংগ্রাম করে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন এবং শহীদ জিয়ার আদর্শিক ঝান্ডাকে বিশ্ব দরবারে পুনরায় আসীন করেছিলেন। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোষানলে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ ৬ বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পান। তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যার দীর্ঘ নেতৃত্বে, তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের ৫ই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে। সুদীর্ঘ ১৫ বছরের আপোষহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রেই। আমি কথাটি জোর দিয়ে বলছি যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত ২০২৪-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ৭ই নভেম্বরের প্রজন্ম, ২০২৪-এর জুলাই আগস্টের প্রজন্ম, আমি সকলের প্রতি আমি আহ্বান করব যে আসুন আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই এবং বাংলাদেশী জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।